সোনা মানিকের, ও গো আমার মা জননী, ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় একদিন আপনার কিনা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি যাতাতে আটা পিষতেছে। কি পিষতেছে? যাতাতে আটা পিষছে। পিছতে পিছতে বাবাজি হাতে তিনার ফুসা পড়ে গেছে। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, গো বিবি বিবি তোমার হাতে এত ফুসা পড়েছে কেন? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার প্রাণের স্বামী, আমি যাতাতে আটা পিছে পিছে আমার হাতে ফুসা পড়ে গেছে। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বিবি গো তোমার আব্বা তো দু জাহানের বাদশাহ, আপনার আব্বার গোলাম বাঁধিয়াছে। ও গো খাতুনে জান্নাত একবার যাও না নবীজির কাছে, একটা গোলাম নিয়ে এসো। গোলাম নিয়ে এসে যদি কাজ করো, তোমার সঙ্গে কাজে হেল্পার হবে, তোমার কাজ করতে কোনো অসুবিধা হবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেড়াদার টুক 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 করে আব্বা জানের কাছে গেলেন। যাবার পরে নবীজি আমার সাহাবীদেরকে নেওয়া বসে বাবা হাদিস করার বাণী শোনাতেছে। আমার নবীজি মা ফাতেমাকে দেখেছে, আমার নবীজি মাথার পাগড়ি মোবারক খুলে খাতুনে জান্নাতকে বসতে দিয়েছে। সুবহানাল্লাহ, বসতে দিয়েছে। নবী বলছে, বিটি কি ব্যাপার এখন ওয়া টাইমে আমার কাছে? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো গো আব্বাজান আব্বাজান আপনার কাছে অনেকগুলো সাহাবী আছে গো আব্বাজান, আপনার সঙ্গে আমার পার্সোনাল দুটো কথা বলবো। আমার নবীজি বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, তাইলে তুমি মা এখন বাড়ির দিকে যাও, আমি সন্ধ্যাবেলাতে তোমার কাছে গিয়া হাজির হব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি এই কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি টুক 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 করে বাড়িতে রওনা হলেন। সন্ধ্যাবেলাতে আমার নবীজি মা ফাতেমার বাড়িতে হাজির হলেন। এ বেরাদার নবী বলতেছে, গো আমার বিটি ফাতেমা, বলো বলো কিসের জন্য আমার কাছে গেছে? খাতুনে জান্নাত বাবাজি দোকান হাত দেখায় বাজানো কাজ করে আমার হাতে ফুসা পড়ে গেছে। ও গো আব্বাজান আপনার কাছে একটা জিনিস চাইবো, আব্বা গো আপনি আমাকে দিবেন নাকি? আমার নবী বলছে, বিটি ফাতেমা আমি তোমার জন্য জীবনও দিতে পারি, তোমার জন্য জানও দিতে পারি। ও গো বিটি ফাতেমা একবার শুধু মুখ দিয়া বলো কি জিনিস নিতে চাও? সুবহানাল্লাহ। বলছে আব্বাজান দিবেন তো? বলে দিব। বলে আব্বাজান আমার হাতে ফোসা পড়ে গেছে। এই কি ব্যাপার গো, মা বোনেরা তো চিল্লা চিল্লি করছে কেন? মায়েরা চিল্লায় না, যদি এমন দোয়া করব সকালবেলাতে সবাই দেশ মুরগিতে ডিমটা ভুলে যাবে নাকি? বলছে চিল্লা চিল্লি করলে পরে বাবা যে ওদিকে মন যাবে, ওদের দিকে ধ্যান থাকবে না। থাকবে? এটি হচ্ছে একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে তারা এসে বসে যারা নবীজির আশিক দিবানা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীজির প্রেমিক দিবানা তারাই হচ্ছে বাবজি এই জান্নাতে বসনেওয়ালা ব্যক্তি। জোরে বলুন। সরকারে আলা হযরত বলতেছে, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা। নাকি বলছেন বাবাজি? এই তো আমরা নবীর আশিক নবীর প্রেমিক বসে আছে। খাতুনে জান্নাত বলছে, আব্বাজান হাতে ফোসা পড়ে গেছে গো আব্বা, একটু যদি আমাকে হেল্প করতেন। কি বিটি বলো? বলো গো আব্বাজান আব্বাজান আপনার কাছে অনেকগুলো বাঁধি আছে, গোলাম আছে। ও গো আব্বাজান
আপনি যদি একটা গোলাম আমাকে দিতেন, আমার কাজে বড় হেল্পার হতো। আমার নবীজি বলতে, গো বিটি ফাতেমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। ও গো বিটি ফাতেমা, তোমাকে যদি আজকে আমি বাদী গোলাম দিয়ে দিই, ও গো বিটি ফাতেমা, আমার প্রত্যেকটা উম্মতানাদেরকে এই গোলাম দেওয়া একবারে জরুরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেটি, তোমাকে যদি আজকে গোলাম দিই, তাহলে পরে প্রত্যেকটা আমার উম্মতেরা প্রত্যেকটা বিটিদেরকে গোলাম দেবে, আর দেওয়াটা জরুরি হবে। এ বিটি ফাতেমা, তোমাকে আমি গোলাম দিতে পারবো না, তবে গোলামের বদলে একটা আপনার কিনা আমল দেব। আমার নবীজি বলতেছেন, বলে বিটি ফাতেমা, সে আমলটা হচ্ছে ফাতেমায়ে তাসবিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা খাল্লা, পবিত্র রমজান মাস আসছে, এই আমলটা করবেন নাকি বলছেন? ফাতেমায়ে তাসবিহ আমলটা করতে হবে বাবজি মুসলমান। তবে এই ফাতেমায়ে তাসবিহটা কি, এটা আপনাদের জানা আছে কি? জি, জানা নাই। যদি আপনারা যদি করেন, আল্লাহ রহমতে বলতেছে, ওই ব্যক্তি যদি রোজা মুখে যদি কাজ করে, আল্লাহ বলে ওই আমলের ওসিলা দিয়ে বেরাদার তার কাজে ফারিস্তারা সহযোগিতা করে। জি, সবাই আমলটা করবেন। আমার নবীজি ফাতেমা তাসবিহ যখন বললেন, বলার পরে বাবজি মুসলমান, আমার মা ফাতেমা এই আমলটা করতে শুরু করলেন। করতে করতে বাবা একদিন রমজান মাসে বাবা যে মা ফাতেমা আটা পিষতে বাবা শুয়ে গেছে। এদিকে ইমাম হাসান, ইমাম হোসাইন বেরাদের ইসলাম দোলনাতে বাবা যে লড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে আইমান এসে দেখতেছেন, উম্মে আইমান দেখতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আটা পিষতে জানো ঘুমিয়ে গেছে। এদিকে ইমাম হাসান, ইমাম হোসাইন দোলনা কানা লড়তেছে। উম্মে আইমান এক পা দু পা করে আমার নবীজির কাছে গিয়ে বলতে, গো নবীজি গো, আপনার বিটি ফাতেমার বাড়িতে গেছিলাম, যাওয়ার পরে দেখিলাম যে ফাতেমা ঘুমিয়ে গেছে আটা পিষতে। বড় গো হুজুর, এবং ইমাম হাসান, ইমাম হোসাইনের দোলনা খানা লড়তেছে। ও গো হুজুর, এটার কারণটা কি? ও গো হুজুর, আপনার কিনা যাতা ঘটতেছে, আর আটা গেল ঠিক মতো ঠিক জায়গা পড়তেছে। ও গো নবীজি, একবার বলুন না কিসের ওসিলা দিয়ে হতেছে? আমার নবীজি বলতেছে, গো উম্মে আইমান, আমার বিটি ফাতেমাকে ফাতেমায়ে তাসবিহ আমল করতে দিয়েছি। জোরে সুবহানাল্লাহ। ও গো উম্মে আইমান, তবে শুনে নাও ও গো উম্মে আইমান, আমার বিটি ফাতেমা তাসবিহ আপনার কিনা ফাতেমা তাসবিহ আমল করে। আল্লাহ তাআলা এ ফাতেমা তাসবিহ আমল করার বিনিময়ে ফারিস্তারা এসে মা ফাতেমার কাছে জানো সহযোগিতা করে। জোরে কোন সুবহানাল্লাহ। 55-11 বাবাজি, আসুন না, মা রমজান মাসে এই আমলটা করতে হবে না? হবে না? ফাতেমা তাসবিহ, তবে এখন বলবো না, পরে বলবো না, কি বলছেন? হ্যাঁ জি বলবো। তাই উম্মে আইমান বলছে, হুজুর তাহলে এটা আমি যদি আমল করি, তাহলে আমার কি কাজে সহযোগিতা হবে না? আমার নবী বলছে, যাও, তুমি যদি আমল করো, তোমারও আল্লাহর ফারিস্তারা তোমার কাজে হেল্পার হয়ে তোমার কাজটাকে আরাম করে দেবে। জোরে বলুন জি। এই রমজান মাসে রোজা রাখবেন, কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই রমজান মাসে রোজা রাখে অনেক মানুষ, কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মিথ্যা কথাও বলে নাকি বলছেন? হ্যাঁ, অনেকে মানুষ রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যা কথা বলছে। রমজান মাসে রোজা রেখে বাবাজি সিরিয়াল দেখে সারাদিন মান পার করছে। রোজা হবে? হ্যাঁ, একটু দূর পর্যন্ত আল্লাহুম্মা 55-11 মাওলানা
মোহাম্মদ 55 11 ওয়ানে 26 সেকেন্ড পর করবে এই তো সেকেন্ডটা বিরাদার আসুন আমরা সকলে যেন নাবিকে মহাব্বত করতে পারি, ঠিক কিনা? একটু হাত তুলে বলতো নাবিকে ভালোবাসি কিনা? আমরা নাবিকে সবাই ভালোবাসি। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, নবীকে মন না দেওয়া বাজি আমরা কুরবানা সাত্তার বিডিকে মন দিয়ে থাকি রে বাবা। এই মন দিয়ে কোনোদিন জান্নাতি হওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ ঠিক কিনা? নবীকে মহাব্বত করতে হবে অন্তর থেকে। মুখে বললে ভালোবাসা, নবীকে ভালোবাসে, এর নাম ভালোবাসা নয়, ঠিক কিনা? এর নাম ভালোবাসা নয়। এ বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমরা এমন মুসলমান আছি রমজান মাসে রোজা রাখলে পারে বেরাদের ইসলাম মিথ্যা কথা বলি, সিরিয়ালও দেখে, সিনেমা দেখে, বেরাদার সমস্ত রকমের আপনার মিথ্যা বলে, তাহলে ওই ব্যক্তির কি রোজা হতে পারে? জি, রোজা জীবনও হবে না। বাবজি একবার অন্তর থেকে দিল থেকে নাবিজির নামে একবার দুরুদ ও সালাম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে যেন হেদায়েত দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহ পাক বলতেছেন যারা নাবিজির দিওয়ানা হবে, যারা মা ফাতেমার মতো নারী হবে, তারা কোনোদিন রাস্তাতে গিয়ে আপনার মেলাতে ঠেলা খাবে না, তারা সিরিয়াল দেখবে না। এ বেরাদার, আল্লাহ বলতেছে তারাই হচ্ছে আপনার কি না নাবির দুশ্মন, নাকি গো? হ্যাঁ, তারাই হচ্ছে নাবির দুশ্মন। এই বেরাদার ইসলাম, আজ আমরা এমনও মুসলমান আছি বাবজি এক ওয়াক্ত নামাজও পড়তে পারি না। এই বেরাদার ইসলাম, আসুন এই নাবিকে কেমন মহাব্বত করতে হবে এইটুকু নিয়ে আপনার কিনা আলোচনা করব। বেরাদার ইসলাম দেখুন, আমার নাবিজি বেরাদার মাদিনা থেকে 3 দিন পর্যন্ত নাবিজির খোঁজ নাই। বেরাদার উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদার একটা হাতে তলোয়ার নিয়ে আমার নাবিকে খোঁজ করতে লেগেছেন। মুনাফিকদের কাছে গিয়া বলতেছে, এ মুনাফিকেরা রে, আমার নবীজিকে কোথায় লুকিয়ে রেখেছিস বল, যদি তোরা না বলিস এই গর্দান কেটে জমিনে তোদেরকে ফেলিয়ে দেব। প্রত্যেকটা মুনাফিকেরা বাবাজি থরথর করে কাঁপতে লেগেছে। এ বেরাদার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলো গো আমার আবু বকর, চলো না যাই একবার নবীকে খোঁজ করে নিয়ে আসি, কোথায় আছে নবীজি, নবীজিকে পাওয়া যায় না। এই বেরাদার উমারে ফারুক বলতেছেন, গো আবু বকর চলো না যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তিনি বাবাজি যেতে শুরু করেছেন। যেতে 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 বেরাদার ইসলাম মদিনা থেকে বাবাজি একটা পাহাড় আছে জাবালে সলাত, ওই জাবালে সলাতের পাহাড়ের কাছে একটা রাখাল বাবাজি ছাগল বকরি চড়াতেছে। গিয়ে বলতেছেন, বলে এই রাখাল, আল আমিনকে আপনি দেখেছেন? বলে আল আমিনকে আমি তো জানি না, চিনি না, তবে এ আল আমিনকে
আমি জানি না চিনি না, কে বলছে? রাখাল। কিন্তু রাখালটা বলছে যে এই পাহাড়ের উপরে একটা ছেলে 3 দিন পর্যন্ত মাথাতে জমিনে সেজদা করে 3 দিন ধরে আপনার নত করে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত। বলে আমার ছাগল তারা ঘাসও খায় না, শুধু ওই ছেলেটার দিকে শুধু 3 দিন পর্যন্ত চেয়ে চেয়ে তাকিয়ে। জোরে বলুন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আপনি তাড়াতাড়ি করে ছেলেটাকে নিয়ে যান, যদি না নিয়ে যান আমাদের যত বকরি ছাগল আছে এই বকরি ছাগলকে বাড়ি নিয়ে যেতে পারবো না। জোরে বলুন। এ বকরিটা চিল্লো নাবিকে, উটা চিল্লো নাবিকে, পাথর চিল্লো নাবিকে, সাপে চিল্লো নাবিকে, দুনিয়ার সমস্ত জীব জানোয়ার নাবিকে চিনেছে। কিন্তু বেরাদার এমন কোনো মানুষ আছে নাবিকও চিনে না, ঠিক কিনা? বাংলাদেশের মিজানু আজহারি বলেছে কি জানেন? নাবি সিসপ্যাক ছিল, নাবি মুরুক্ক ছিল, নাবি লিখতে জানতো না, নাবি পড়তে জানতো না। আচ্ছা আমাদের কি আকীদা, নাবি কি পড়তে জানতেন না? কি গো, নাবি পড়তে জানতেন কি জানতেন না? বেরাদার আল্লাহ তাআলা বলতেছেন আর রহমানু আল্লামাল কুরআন, আপনি রহমান ने হাবিব को कुरान सिखाया। জোরে বলুন। তাহলে আল্লাহ যদি বলে আমার হাবিবুল্লাহকে কোরআন শিক্ষা দিয়েছি, তাহলে বাবাজি আর কোন মৌলবীর কথা শুনবে? কোন মুহাদ্দিসের কথা শুনবেন? জি না, আল্লাহ তো বলেছে আমার হাবিবুল্লাহকে আমি শিক্ষা করে দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি।